আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের গণিত ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.4 এর সৃজনশীল প্রশ্নগুলো চেষ্টা করেছি যেন সহজ হয়। এই চ্যানেলের প্লেলিস্টে অন্যান্য ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা গণিত ক্লাসগুলো দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আজকের ক্লাস। 37 নম্বর সৃজনশীল প্রশ্নটিতে দেওয়া আছে a = 2x - 3 এবং b = দেওয়া আছে এখানে 2x + 5। ক নম্বর প্রশ্নটি খুবই সহজ, এখানে বলছে a + b এর মান নির্ণয় করো। আমরা এবার ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে ক নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা শুরুতেই লিখে নিব দেওয়া আছে কত দেওয়া আছে এখানে a = হচ্ছে 2x - 3 এবং b = হচ্ছে 2x + 5। আমাদের প্রয়োজন হচ্ছে a + b, অতএব a + b = হচ্ছে a এর মান হচ্ছে 2x - 3 প্লাস b এর মান হচ্ছে এখানে 2x + 5। এবার আমরা বন্ধনী তুলে দিব, তাহলে পাচ্ছি 2x - 3 প্লাস 2x + 5। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি কত পাচ্ছি এখানে 2x আর 2x যদি আমরা যোগ করি পাই 4x। 5 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি আমরা 2। এরপরে আমরা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে 2x + 2 কমন নিলে 1 থাকে এখানে 2x + 1। এটি হচ্ছে মূলত a + b এর মান। খ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। আমরা শুরুতেই a এর মানটি বসিয়ে নেব। a = হচ্ছে 2x - 3। তাহলে a স্কয়ার সমান কত হচ্ছে, তাহলে a স্কয়ার সমান হচ্ছে আমরা লিখে নিচ্ছি এখানে a স্কয়ার = তাহলে হচ্ছে 2x - 3 হোল স্কয়ার। আমরা জানি এখানে একটি সূত্র অ্যাপ্লিকেবল, সেটি হচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা জানি যে a স্কয়ার - 2a, b এর জায়গায় আছে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার ইকুয়াল, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 × 4 4 x স্কয়ার মাইনাস 2 × 4 3 4 হচ্ছে 12x। তাহলে এখানে পাচ্ছি প্লাস 3 3 হচ্ছে 9। এটি হচ্ছে মূলত a স্কয়ারের মান। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। আমরা শুরুতেই লিখে নিব দেওয়া আছে a = দেওয়া আছে এখানে কত 2x - 3 এবং b = দেওয়া আছে এখানে 2x + 5। তাহলে আমাদের a ও b এর গুণফল নির্ণয় করতে হবে। অতএব a × b = হচ্ছে 2x - 3 × 2x + 5। এখানে 2x প্রথমে আছে, এখানে 2x প্রথমে আছে। এটি মূলত একটি সূত্র রয়েছে, সূত্রটি আমি শুরুতে লিখে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সূত্রটি হচ্ছে x + a × x + b সমান হবে এখানে ইকুয়াল, তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস a + b × x প্লাস ab। ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি x এর জায়গায় পাচ্ছি 2x, আমরা লিখব এখানে x স্কয়ার আছে অতএব লিখব 2x স্কয়ার। তারপরে এখানে হচ্ছে প্লাস আছে, আমি প্লাস দিলাম। এরপর আছে a + b, এর জায়গায় আছে এখানে -3 প্লাস বির জায়গায় আছে +5 ইন্টু x, x এর জায়গায় আছে 2x, আমি 2x দিলাম। তারপর আছে প্লাস a × b, এর জায়গায় আছে -3, বির জায়গায় আছে এখানে 5। এবার আমরা এটি ক্যালকুলেশন করব। 2 × 4 4x স্কয়ার, এটা হবে প্লাস আর +5 থেকে -3 করলে 2 থাকে, তাহলে হবে +2। এখানে আছে 2x × 2x, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 × 5 = 15 ইকুয়াল আমরা পাচ্ছি 4x স্কয়ার প্লাস 4x - 15।
পরের অংশে দেওয়া আছে x ইকুয়াল 2 হলে ab ইকুয়াল কত। তাহলে ab এর মান আমরা পেয়েছি, এখন আমরা x এর মানটা বসাবো। আমরা লিখে দেই x ইকুয়াল 2 হলে, x ইকুয়াল 2 হলে তাহলে ab ইকুয়াল, এখানে আমরা লিখব 4, x স্কোয়ারের জায়গায় লিখব আমরা 2 স্কোয়ার, যেহেতু x ইকুয়াল 2, প্লাস 4 ইন্টু x এর জায়গায় লিখব আমরা 2 মাইনাস 15, জায়গা স্বল্পতার জন্য আমি পাশাপাশি লিখছি, ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 ইন্টু 2 দুগুণে 4, অর্থাৎ 4 4 16, 16, প্লাস এখানে 4 দুগুণে হচ্ছে 8, মাইনাস এখানে পাচ্ছি আমরা 15, ইকুয়াল, তাহলে এখানে 16 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, আমরা যোগ করে নিই আগে, 16 আর 8 যদি আমরা যোগ করি তাহলে 24 মাইনাস 15, তাহলে আমাদের থাকছে কত, এখানে সমান চিহ্নের নিচে আমরা সমান চিহ্ন দিয়ে এটি সমাধান করব। আমার জায়গা স্বল্পতার জন্য আমি পাশাপাশি লিখছি। তাহলে এখানে 24 থেকে 15 বিয়োগ করলে থাকছে 9, তাহলে এটি হচ্ছে মূলত ab এর মান। 38 নম্বর প্রশ্নের ক নম্বরে বলা আছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা দ্বিতীয় রাশি কত পাচ্ছি, আমরা সমাধানে লিখব, এখানে সমাধান দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি পাচ্ছি আমরা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। এটিকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদেরকে মিডিল টার্ম সম্পন্ন করতে হবে। মিডিল টার্মের ক্ষেত্রে আমরা জানি এখানে 3টি পদ থেকে 4টি পদে রূপান্তর করতে হবে। প্রথমে আমি x স্কোয়ার লিখছি, এরপর আমরা জানি 5 দুগুণে 10 হয়, তাহলে আমি এখানে লিখছি 5x মাইনাস 2x মাইনাস 10। আমরা যদি 5x থেকে 2x বিয়োগ করি তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস 3x এটা সঠিক থাকে। আবার যদি আমরা 5 আর 2 গুণ করি তাহলে 10 হয়, অর্থাৎ আমাদের যে কন্ডিশন মিডিল টার্মের এটি ফিল আপ হয়েছে। আমরা এই দুইটির মধ্যে x কমন নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস এখানে 5 থাকে, মাইনাস 2 কমন নিলে এখানে থাকে x, মাইনাস মাইনাসে প্লাস 5, উভয় পক্ষে x প্লাস 5 আছে, নিয়ে নিলাম আমি x প্লাস 5 কমন, তাহলে এখানে থাকে x মাইনাস এখানে থাকে 2। আমাদের প্রশ্নে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এটি হচ্ছে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাশি দুইটির গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয়ের জন্য আমরা প্রথমে প্রথম রাশি এটি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখি প্রথম রাশি আছে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 625, এটি আমি লিখলাম। এখন আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই থিওরি আকারে সাজাবো। তাহলে এখানে আমি a ধরছি x স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল, মাইনাস এখানে যদি b 25 ধরি, 25 স্কোয়ার মানে হচ্ছে 25কে আমরা স্কোয়ার করলে পাচ্ছি 625। তাহলে এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আকারে এটা কিন্তু সাজানো হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব a প্লাস b বলতে x স্কোয়ার প্লাস 25, a মাইনাস b বলতে x স্কোয়ার মাইনাস 25। এখন এটির মধ্যে কোনো কাজ নাই, আমরা রেখে দিছি x স্কোয়ার প্লাস 25। এখানে একটু কাজ আছে, আমরা করে নিচ্ছি এটা যে x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে আমরা এখানে আরেকটি সূত্র দিতে পাচ্ছি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে x স্কোয়ার প্লাস 25 ইন্টু এখানে পাচ্ছি x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। তাহলে আমরা এটা পেলাম। এরপর আমরা দ্বিতীয় রাশির কাজ করব। দ্বিতীয় রাশিতে আমরা পাচ্ছি, দ্বিতীয় রাশি সমান আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এটি সমান কিন্তু আমরা ক থেকে একটা বিশ্লেষণ আমরা করেছিলাম, এটা পেয়েছিলাম যে এটি সমান আমরা পাচ্ছি x প্লাস 5 ইন্টু x মাইনাস 2 পেয়েছিলাম। এটি আমরা এখানে লিখে দিব রাইট সাইডে যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। তাহলে এখন আমরা নির্ণয় গসাগু করব। গসাগু কত আসে, অতএব নির্ণয় গসাগু আমরা দেখব গসাগুর ক্ষেত্রে দুইটি রাশিতে কি কমন রয়েছে। তাহলে দুইটি রাশিতে রয়েছে x প্লাস 5, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, অতএব নির্ণয় গসাগু হবে x প্লাস 5। এটি হচ্ছে মূলত উত্তর, এটি আমরা পাচ্ছি খ নম্বরের উত্তর।
38 নং প্রশ্নের গ নম্বরে বলা হয়েছে রাশি দুইটি লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেমন খ নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখেছি শুরুতে প্রথম রাশি x⁴ মাইনাস 625। আমরা এটিকে কিন্তু পূর্বেই বিশ্লেষণ করেছিলাম এবং পেয়েছিলাম হচ্ছে আমরা যে x² + 25 ইন্টু x + 5 ইন্টু x - 5, এটা আমরা খ নম্বর প্রশ্নে বের করেছিলাম। অতএব আমরা এখানে লিখে দিতে পারি খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত। সেকেন্ডলি দ্বিতীয় রাশি আমরা কত পেয়েছিলাম দেখব। দ্বিতীয় রাশি এটি পেয়েছিলাম আমরা x² + 3x - 10 ইকুয়াল পেয়েছিলাম x + 5 ইন্টু x - 2। এটি পেয়েছিলাম আমরা ক নং হতে প্রাপ্ত, ক নম্বরে আমরা এটা বের করেছিলাম হতে প্রাপ্ত। এবার আমরা লসাগু নির্ণয় করব। এই দুইটি রাশি থেকে আমাদেরকে কমন আনকমন সবগুলো বিষয় নিতে হবে। আমি শুরুতেই প্রথম রাশি থেকে নিচ্ছি। সুতরাং লসাগু সমান আমরা পাচ্ছি কত? লসাগু সমান পাচ্ছি আমরা x² + 25 x + 5 ইন্টু x - 5। এখন আমরা দেখব যে এখানে x + 5 একটা আছে, এখানেও একটা আছে। আমরা একবার নিয়েছি, এই জন্য আমাদেরকে এটা নিতে হবে না। আর x - 2 এখানে আছে, এখানে নেই, এরপরেও নিতে হবে। আমরা জানি লসাগুর সময় আমাদেরকে কমন আনকমন এই দুইটি বিষয়ই নিতে হয়। অতএব নির্ণয় লসাগু আমরা কত পাচ্ছি? নির্ণয় লসাগু আমরা পাচ্ছি এখানে এই যে তিনটি অংশ আমরা পেয়েছি, এই তিনটি অংশ কিন্তু এসেছে প্রথম রাশি থেকে। তিনটি অংশ এসেছে প্রথম রাশি থেকে। আমরা এই তিনটি অংশ সমান প্রথম রাশি লিখে দিতে পারি শেষে। তাহলে হবে কত? তাহলে হচ্ছে x⁴ - 625। এখানে x - 2 এটা আমরা আলাদাভাবে রেখে দিচ্ছি, x - 2। এটি হচ্ছে মূলত নির্ণয় লসাগু। 19 নম্বর সৃজনশীল প্রশ্নটিতে এখানে একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি, অর্থাৎ তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটি সমাধান করব। শুরুতে আমরা সমাধানের ক্ষেত্রে বর্গ নির্ণয়ের একটি সূত্র জানি, এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করতে হবে। শুরুতে আমরা লিখে নিচ্ছি, তাহলে 3x - 2y + z এর বর্গ। এবার আমরা বর্গ চিহ্ন দিব। তাহলে বর্গ চিহ্ন দিলে আমরা পাচ্ছি 3x - 2y + z হোল স্কয়ার। এখানে আমরা a + b হোল স্কয়ার এই সূত্রটি ব্যবহার করব। তাহলে আমি এখানে আলাদা করে নিচ্ছি। 3x - 2y কে a ধরছি প্লাস b ধরছি এখানে z কে হোল স্কয়ার। ডান পাশে আমরা সূত্রটি লিখে নিচ্ছি a + b হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b স্কয়ার। ওকে, তাহলে এটুকু আমরা a ধরেছি। তাহলে আমরা শুরুতে লিখব a স্কয়ার মানে হচ্ছে 3x - 2y হোল স্কয়ার প্লাস এই প্লাস আছে প্লাস 2a বলতে এখানে 3x - 2y ইন্টু b এর জায়গায় আছে z প্লাস z² মানে b স্কয়ার। এরপরে আমরা এখানে আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার। আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। a - b হোল স্কয়ার এর জায়গায় আছে 3x, তাহলে 3x হোল স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে 3x, b এর জায়গায় আছে 2y প্লাস b স্কয়ার মানে 2y দিয়ে আমরা হোল স্কয়ার দিচ্ছি। এই টুকের কাজ শেষ হলে মাত্র, আর বাদ বাকি টুকের কাজ কিন্তু আমাদের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ আকারে আছে, প্লাস চিহ্ন আছে। 3 দুগুণে 6 xz হবে, তাহলে 6xz প্লাস মাইনাসে মাইনাস দিয়ে নিলাম আমি। 2 দুগুণে 4 4 দিয়ে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4yz আছে, 4yz আছে। এরপরে হচ্ছে এখানে প্লাস আছে z² দিয়ে দিলাম প্লাস z² ইকুয়াল। আমরা এখানে যে কাজটি করব বর্গ তুলে দিব। তাহলে এখানে হচ্ছে 3 3 9 9x²
মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 12xy প্লাস 2 দুগুণে হচ্ছে 4y স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস 6xz মাইনাস 4yz প্লাস জেড স্কোয়ার। স্কোয়ার আলাগুলো আমরা এক পাশে করতে পারি, তাহলে আমরা এখানে লিখব 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তারপর আছে প্লাস জেড স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাস 12xy, এখানে আছে মাইনাস 6xz, এখানে আছে মাইনাস 4yz। এটি হচ্ছে মূলত নির্ণয় সমাধান বা বর্গ। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখব প্রথম রাশি, এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম রাশি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এটি এখানে 3টি পদ আছে, 4টি পদে রূপান্তর করবো আমরা মিডিল টার্মের নিয়মে। তাহলে এখানে আমি লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে আমরা যদি মাইনাস 5x থেকে 2x প্লাস করি তাহলে থাকে মাইনাস 3x, মিলে গিয়েছে। আর যদি 5 আর 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10, এটিও মিলে গেছে। এবার আমরা x কমন নিব, তাহলে থাকে x মাইনাস 5 প্লাস 2 কমন নিব, তাহলে থাকে x মাইনাস 5। x মাইনাস 5 উভয় পক্ষে আমি কমন নিলাম, এখানে থাকে x, এখানে থাকে প্লাস 2। এবার আমরা দ্বিতীয় রাশি আসি। দ্বিতীয় রাশি পাচ্ছি আমরা x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। 3টি পদে এখানে x দেওয়া আছে, আমি শুরুতে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে x কমন নিয়ে নিলাম। এখানে আমরা থাকছে তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 থাকে। আমরা x বাদ দিয়ে এই অংশটাকে মিডিল টার্ম আকারে লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব, আমি রাইট সাইডে লিখছি এখানে x ইন্টু মিডিল টার্মে লিখলে এখানে হচ্ছে 8, আমরা 4 দুগুণে 8 লিখতে পারি। তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা যোগ করি তাহলে 4 আর 2 হচ্ছে 6 হয়, আর যদি গুণ করি 4 দুগুণে 8 মিলে যাচ্ছে। এবার আমরা x তো রেখে দিচ্ছি, এরপরেও এখানে কমন নিব হচ্ছে এই দুইটার মধ্যে আমি x কমন নিচ্ছি, x স্কোয়ার প্লাস 4x এর মধ্যে x কমন নিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কত, x প্লাস 4 প্লাস 2 কমন নিচ্ছি এখানে, তাহলে কত পাচ্ছি আমরা x প্লাস 4 দুগুণে 8 4 ইকুয়াল, এখানে x আছে। এরপরে আমরা x প্লাস 4 উভয় পক্ষ থেকে কমন নিচ্ছি, x প্লাস 4, তাহলে এখানে থাকতেছে x প্লাস এখানে থাকছে 2। এবার আমরা দেখব যে দুইটি রাশির মধ্যে মিল আছে কিনা, দুইটি রাশির মধ্যে আমরা কমন খুঁজে পাচ্ছি কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশির ক্ষেত্রে x প্লাস 2 আছে, দ্বিতীয় রাশিতেও x প্লাস 2 আছে, এই জন্যে x প্লাস 2 হবে মূলত নির্ণয় গসাগু। তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে, অতএব নির্ণয় গসাগু পাচ্ছি আমরা x প্লাস 2। 39 নম্বর প্রশ্নের গ নম্বরে দেওয়া আছে রাশি 3টির লসাগু নির্ণয় করা। এখানে 3টি রাশিরই আমাদেরকে লসাগু বের করতে হবে। আমরা শুরুতে প্রথম রাশি বিশ্লেষণ করব। প্রথম রাশি আছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 10। এটি আমরা খ নম্বর অংশে কিন্তু বিশ্লেষণ করেছিলাম, সেক্ষেত্রে আমরা উত্তর পেয়েছিলাম x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমরা রাইট সাইডে লিখে দিলাম খ হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত। এটি আমরা নতুন করে আর করছি না। দ্বিতীয় রাশি লিখব আমরা এবার। দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। আমরা যখন খ নং সমাধান করছিলাম তখন এটির উত্তর পেয়েছিলাম আমরা x ইন্টু, এখানে পেয়েছিলাম x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। এটিও আমরা লিখে দিব খ হতে প্রাপ্ত। তাহলে দুটোই আমরা পেয়ে গেছি বিশ্লেষণ।
এবার আমরা তৃতীয় রাশিকে সমাধান করব। তৃতীয় রাশি কত আছে দেখি আমরা। তৃতীয় রাশি পাচ্ছি x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। তাহলে এখানে আমি x² কমন নিয়ে নিচ্ছি, যেহেতু এখানেও x আছে, এখানেও আছে, এখানেও আছে। x² কমন নিলে এখানে থাকতেছে আরেকটি x², এখানে থাকতেছে মাইনাস 5x, তাহলে এখানে থাকতেছে মাইনাস 14, শুধু 14 থাকতেছে এখানে। তাহলে এরপরে হচ্ছে আমরা মিডিল টার্ম করবো এখানে। আর 14 আছে, তাহলে আমরা 7 দুগুণে 14 এটা নিতে পারি, 7 দুগুণে 14। তাহলে আমরা এখানে লিখব x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। তাহলে এখানে 7x থেকে 2x যদি প্লাস করি তাহলে মাইনাস 5x থাকে, আর 7 আর 2 গুণ করলে 14 হয়। একটি x এখানে আছে, থাক। এখন এই দুইটির মধ্যে আমি x কমন নিচ্ছি, তাহলে কত পাচ্ছি x মাইনাস 7 পাচ্ছি। এখানে প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 7 ইকুয়াল, তাহলে x এটা আগেই ছিল, এখানে পাচ্ছি আমরা x মাইনাস 7 কমন। এরপরে থাকতেছে x প্লাস কত 2 পাচ্ছি, আমরা x প্লাস 2 পাচ্ছি। এবার আমরা তিনটি রাশির মধ্যে কমন আনকমন মিলিয়ে লসাগু নির্ণয় করব। এবার আমরা গ নং প্রশ্নে যে তিনটি রাশির যে ফলাফল আছে, তিনটি রাশি থেকে যে ফলাফলগুলো, তিনটি রাশিতে প্রাপ্ত ফলাফলগুলো নিয়ে আমরা মূলত লসাগু নির্ণয় করব। অতএব নির্ণেয় লসাগু, তাহলে কত পাচ্ছি আমরা দেখি। নির্ণেয় লসাগু পাচ্ছি এখানে x আছে, এখানে আছে x² আছে, আমরা x² কমন নিয়েছিলাম। এই ক্ষেত্রে তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা x² কমন নিয়েছিলাম। আমরা জানি লসাগুর ক্ষেত্রে যেটি বেশি আছে বা বড় আছে সেটি আমাদেরকে নিতে হয়। তাহলে x এবং x² এর মধ্যে আমরা বড়টি নিব, x² নিয়ে নিলাম। এরপরে x² নিলে এখানে কত থাকতেছে x প্লাস 2 আছে, x মাইনাস 4 আছে, নিয়ে নিলাম আমি x প্লাস 2 ইন্টু x মাইনাস 5। তারপরে এখানে আছে x প্লাস 4, যেহেতু x² নিয়ে নিচ্ছে এখানে এটা আর আসবে না, তাহলে এখানে আছে x প্লাস কত 4 আছে। x প্লাস 2 আমরা একবার নিয়েছি, সেকেন্ডে নেওয়ার দরকার নেই। এখানে x প্লাস 2 আমরা নিয়েছি, এখানে শুধু দরকার আমাদের x মাইনাস 7, তাহলে আমরা এখানে নিলাম x মাইনাস 7। এগুলো আসলে আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নির্ণয় লসাগু হচ্ছে এই প্রাপ্ত ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 5.4 আজকের সৃজনশীল প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী অধ্যায়ের ক্লাসগুলো পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়গুলো আমি সম্পন্ন করব। তোমরা নিয়মিতভাবে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।